হ্যালো বন্ধুরা, আম ওয়েবটেক টিউটর হাবে আপনাকে স্বাগত। তো এটি একটি টেকনিক্যাল ভিডিও চ্যানেল, যেটা যেখানে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব প্রোগ্রামিং এর সমস্ত টেকনিক্যাল ভিডিও এখানে আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। এই ভিডিওতে আমরা তিনটে জিনিস উদাহরণ দেখিয়েছি। ফার্স্ট হচ্ছে learn how to create a modal login form using HTML, CSS and JavaScript. Second is learn how to create an accordion collapsible content. Third is learn how to create a tabbed image gallery with CSS and JavaScript. প্রত্যেকটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে কিভাবে কাজ করছে প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়েছি। তো চলুন বন্ধুরা, আমরা প্রথম যে প্রবলেমটি সলভ করব, how to create a modal login form using HTML, CSS and JavaScript. চলুন এডিটরে। এটির টাইটেল আমরা দিয়েছি modal login form, স্টাইল কোড, CSS কোড। এটা হচ্ছে পুরোটা CSS কোড। বডি HTML ক্লোজ। চলুন আমরা প্রথমে আউটপুটটা দেখে নিই। এখানে আমরা modal login form দেখিয়েছি। দেখুন, আমরা একটা একটা বাটন আছে, লগইন বাটন। এখানে ক্লিক করলে এখানে একটা মোডাল ওপেন হচ্ছে, যেখানে চাওয়া হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তারপর এটা সাবমিট, লগ ইন করলে পরবর্তী ফাংশন হবে ক্যান্সেল বাটন, ক্লোজ বাটন, ক্লোজ মোডাল। এখানে ক্লিক করলে মোডালটা ক্লোজ হয়ে যাবে। সুতরাং এটা একটি মোডাল যার মাধ্যমে আমরা একটা লগ ইন ফর্ম ডিজাইন করেছি। তো ইউজার নেম, দুটো টেক্সট বক্স আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড। রিমেম্বার মি, লগ ইন বাটন, ফরগেট পাসওয়ার্ড।
এখানে শুধুমাত্র ডিজাইন করা আছে। এখানে পরবর্তী যে ফাংশনটা, যে ইউজার নেম পাসওয়ার্ড ক্লিক করলে, যে লগ ইন করলে আমরা পরবর্তী যে স্টেপে যাব, সেটা এখানে দেখানো হয়নি। সেটা আমরা পরে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে লগ ইন, মানে লগ ইন মডেলটা ওপেন হচ্ছে, লগ ইন ফর্মটা ওপেন হচ্ছে একটি মডেলের মাধ্যমে। তো তো চলুন যাই ভিএস কোড এডিটরে কিভাবে মডেল লগ ইন ফর্মটা কাজ করছে দেখে নেওয়া যাক। মডেল লগ ইন ফর্ম হেডার, একটা বাটন, অন ক্লিক এ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটা এটা মডেল আইডি, এটাকে, এটা একটা মডেল আইডি। যে মডেল আইডি দিয়ে আমরা কোনো একটা ডিপকে আইডেন্টিফাই করব। যেমন এখানে আছে ডিপ আইডি mid01, ক্লাস হচ্ছে মডেল। এই দেখুন, এটা হচ্ছে একটা পুরো মডেল, মানে ডিপটা, মডেলের ডিপটা, যেখানে আমরা পুরো লগইন ফর্মটা ডিজাইন করব। এটা হচ্ছে সেই লগইন, মানে বাটনটা যার উপর ক্লিক করলে মডেলটা ওপেন হবে বা লগইন ফর্মটা ওপেন হবে। তো এটা দেখবো আমরা কি কাজ হচ্ছে। একটা ফর্ম নেওয়া হয়েছে ডিবের মধ্যে। ফর্মের ক্লাস হচ্ছে মডেল কন্টেন্ট অ্যানিমেট, একটা ক্লাস ডিফাইন করা হয়েছে। কোনো অ্যাকশন নেই, নো অ্যাকশন। মেথড হচ্ছে পোস্ট, এটা আমরা জাস্ট ডিজাইনটা দেখিয়েছি, ডিজাইন ভিউটা কিভাবে একটা মডেল ফর্ম ওপেন হচ্ছে, মানে একটা মডেলের মাধ্যমে ফর্মটা ওপেন হচ্ছে সেটা আমরা দেখব। তো কি হচ্ছে, ওই ফর্মটার মধ্যে আমরা কতগুলো ডিপ নিয়েছি। এক, এটা হচ্ছে একটা ডিপ কন্টেনার। কন্টেনার ক্লাস নাম করে, নাম দিয়ে একটা ডিপ কন্টেনার আমরা ক্রিয়েট করেছি। তার মধ্যে আমরা ফর্মটাকে ডিজাইন করেছি ইউজার নেম পাসওয়ার্ড বলে, আর একটা লগ ইন বাটন। ইউজার নেম একটা টেক্সট বক্স, ইনপুট টাইপ টেক্সট, আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা ইনপুট টাইপ টেক্সট, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, রিকোয়ার্ড মানে, মানে ভ্যালু অবশ্যই দিতে হবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অবশ্যই ইনপুট করতে হবে এখানে, সেই জন্য রিকোয়ার্ড একটা অ্যাট্রিবিউট এখানে সেট করেছি। একটা লগ ইন বাটন এখানে একটা আছে, বাটন টাইপ সাবমিট লগ ইন বাটন। এখানে একটা চেক বক্স আছে, ইনপুট টাইপ চেক বক্স, রিমেম্বার মি। এটা আপনার কন্টেনার ডিপটা। আর এখানে একটা আরেকটা ডিপ আছে, যেটা হচ্ছে ইমেজ কন্টেনার নাম করে, যার ক্লাসটা হচ্ছে ইমেজ কন্টেনার।
এখানে ক্লাস নেম কেন দিয়েছি, কারণ এই ক্লাস নেম ইউজ করে আমি সিএসএস যে কোডটা ইউজ করেছি এখানে, যে স্টাইল কোডের মধ্যে, উইদিন স্টাইল কোডের মধ্যে ক্লাসগুলো ডিফাইন করেছি। দেখুন, ইমেজ কন্টেনার বলে, তার মধ্যে কি আছে, কতগুলো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, মার্জিন, টেক্সট অ্যালাইন, পজিশন, এগুলো আমরা ডিফাইন করেছি ইমেজ কন্টেনার ক্লাসের মধ্যে। এটা হলো একটা ডিভ। সো এখানে কি হয়েছে, স্প্যান, অন ক্লিক, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মডেল আইডি, স্টাইল ডিসপ্লে নান, ক্লাস ক্লোজ, টাইটেল ক্লোজ মডেল, টাইটেল হচ্ছে ক্লোজ মডেল আইটেম, আর ইমেজ একটা এলিমেন্ট ইউজ করেছি, ইমেজ এলিমেন্ট, যেখানে একটা ইউজার প্রোফাইল, একটা ইমেজ শো করছে, পিং ইমেজ, ইউজার প্রোফাইল ওয়ান ডট পিং বলে একটা ইমেজ শো করছে, যেটা আমরা আমরা আউটপুটে দেখিয়েছি লগ ইন ফর্মের মধ্যে। এই ইমেজটা, আর এটা হচ্ছে মডেল, ক্লোজ মডেল, মডেলটা ক্লোজ করার জন্য একটা বাটন ইউজ করেছি, সেটা হচ্ছে ক্লোজ মডেল। এটা হচ্ছে ক্লোজ মডেল বলে, এটা হচ্ছে মডেলটাকে ক্লোজ করার জন্য এই বাটনটা ইউজ করা হয়েছে। পরবর্তী কন্টেনার হচ্ছে ডিপ কন্টেনার, যার মধ্যে ইউজার নেম, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, দুটো টেক্সট বক্স ইনপুট হয়েছে, একটা সাবমিট বাটন ইউজ করা হয়েছে। লাস্ট যে ডিপ ক্লাস কন্টেনার স্টাইল ব্যাকগ্রাউন্ড করা এত বাটন, অন ক্লিক, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, স্টাইল ডিসপ্লে নাম। এখানে যেটা বলা হচ্ছে, ফার্স্ট ইনিশিয়ালি মডেলটা ডিসপ্লে নান, মানে মডেল ডিসপ্লে করছে না, ইনিশিয়ালি মডেলটা হাইড করা আছে, যে যার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি স্টাইল ডিসপ্লে নান করা হয়েছে। আর যদি এখানে নানের বদলে যদি যখন আমরা মডেলটাকে শো করাবো তখন স্টাইল ডিসপ্লে ব্লক হবে, এখানে লিখবো ব্লক, বাট ইনিশিয়ালি এখানে নান হবে, কারণ আমরা মডেলটাকে ফার্স্ট টাইম শো করছি না। আর এখানে দেখুন একটা ক্যান্সেল বাটন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে মডেলটাকে ক্লোজ করবে, এই বাটনটি ক্যান্সেল বাটন। এখানে ক্যান্সেল বাটন আর ক্লোজ মডেল একই, এর ফাংশন একই, দুটোরই কাজ হচ্ছে মডেলটাকে ক্লোজ করা। ক্লোজ দ্য মডেল। এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লেখা হয়েছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, স্ক্রিপ্ট ওপেন, স্ক্রিপ্ট ক্লোজ। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা কি করেছি, মডেল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মডেল, প্রথমে একটা মডেল বলে একটা ভেরিয়েবল ইউজ নিয়েছি, যেটা কিনা মডেল, যে ডিপ মডেল আমরা ইউজ করেছি মডেল আইডি বলে, mid01 বলে একটা যে ডিপ ইউজ করেছি, সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে, এবং সেই ভেরিয়েবলটাকে, মানে অ্যাকচুয়ালি ওই ভেরিয়েবলটা ওই মডেলটাকে আইডেন্টিফাই করছে,
mid01 বলে যে ডিপটা, সেই ডিপটাকে আইডেন্টিফাই করছে। এবার কি হয়েছে, when the user clicks anywhere outside of the model close it। এবার মডেলের বাইরে যেখানেই আমরা ক্লিক করছি মডেলটা ক্লোজ হয়ে যাচ্ছে, কোনো এক জায়গায় ক্লিক করলে মডেলটা ক্লোজ হয়ে যাচ্ছে। সুতরাং তার জন্য আমরা এখানে লিখেছি উইন্ডো ডট অন ক্লিক ফাংশন, এই ফাংশনটা ইউজ করেছি। সুতরাং ইভেন্ট ডট টার্গেট যদি মডেল হয় তাহলে মডেল ডিসপ্লেটা নান হবে, তাহলে মডেলটা শো করবে না। সুতরাং এখানে একটা স্ক্রিপ্ট, ছোট্ট একটা স্ক্রিপ্ট ইউজ করেছি। তো মডেলটা যখন ওপেন হচ্ছে তারপর মানে মডেলের বাইরে কোনো এক জায়গায় যখনই ক্লিক করছি তখনই মডেলটা বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, এটাই দেখানো হয়েছে। এখানে দেখুন একটা ডিভ ইউজ করা হয়েছে কন্টেনার বলে নিচের দিকে, যেখানে একটা ক্যান্সেল বাটন ইউজ করা হয়েছে আর একটা ফরগেট পাসওয়ার্ড বলে একটা লেবেল ইউজ করা হয়েছে। ফরগেট পাসওয়ার্ড দেখুন, চলুন আমরা ব্রাউজারে ফিরে যাই। ব্রাউজারে দেখি এই যে ক্যান্সেল বাটন আর ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে ডিজাইন করা হয়েছে। এর ফরগেট পাসওয়ার্ডের ফাংশনটা এখানে ইউজ করা হয়নি। আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সময়ে আমরা এটাকে যখন ইমপ্লিমেন্ট করব ফার্দার কোনো অ্যাকশনের জন্য বা অন্য কোনো পারপাসে যখন ইউজ করব তখন এটা কাজ করবে। সুতরাং এখানে শুধু যেটা দেখানো হয়েছে যে কিভাবে একটা মোডাল লগ ইন ফর্ম ওপেন হচ্ছে। লগ ইন বাটনে একটা সিম্পল লগ ইন বাটন, যেখানে ক্লিক করলে মোডালটা ওপেন হচ্ছে। চলুন পরবর্তী প্রবলেমে ফিরে যাই। পরবর্তী প্রবলেমটি হচ্ছে লার্ন হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকর্ডিয়ন ক্লপসেবল কন্টেন্ট। চলুন দেখি যে হোয়াট ইজ অ্যান অ্যাকর্ডিয়ন। একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আমরা মানে অ্যাকর্ডিয়ন কিভাবে কাজ করে বা ক্লপসেবল কন্টেন্টটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। চলুন ভিএস কোড এডিটরে ফিরে যাই। দেখুন কিভাবে কাজ করছে। Accordion with symbols. In this example, we have added a plus sign to each button. When the user clicks on the button, the plus sign is replaced with a minus sign. দেখুন চলুন ভিএস কোড এডিটরে ফিরে যাই। HTML head, title, accordion, collapsible content, style, CSS কোড এখানে লেখা হয়েছে। দেখুন সমস্ত CSS কোড এখানে লেখা হয়েছে। অ্যাকর্ডিয়ন ক্লাস ডট অ্যাকর্ডিয়ন
মানে অ্যাকর্ডিয়ন নামে একটা ক্লাস ইউজ করা হয়েছে। সেই একটা ডিভ ইউজ করা হয়েছে যার ক্লাস নেম হচ্ছে অ্যাকর্ডিয়ন। সেই ডিভটাকে সেই ডিভটাকে আমরা কি কি অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করেছি সেটা এখানে লেখা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার কার্সর প্যাডিং উইথ 70%, বর্ডার, টেক্সট লাইন লেফট, আউটলাইন, ফন্ট সাইজ 20 px, ট্রানজিশন। চলুন দেখি অ্যাকর্ডিয়ন ডিপটাকে। এটা হলো বডি, accordion with symbols in this example method. So দেখুন, accordion হচ্ছে একটা একটা বাটনের ক্লাস নেম। একটা বাটন ইউজ করেছি যে যেখানে লেখা আছে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। যেখানে লেখা আছে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট এবং নিচে একটা প্যানেল ইউজ করেছি যার নাম হচ্ছে প্যানেল, ক্লাস নেম হচ্ছে প্যানেল। প্যানেলের মধ্যে একটা প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে, যেটা আমরা মানে যে বাটনটা ক্লিক করলে যে যে জিনিসটা যে লেখাটা শো করবে, যে প্যারাগ্রাফটা শো করবে সেটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এটা একটা প্যানেলের মধ্যে আছে, দেখুন ডিভ নেম, যার ক্লাস নেম হচ্ছে প্যানেল। ডিভটার ক্লাস নেম হচ্ছে প্যানেল। প্যানেলের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে, যে একটা টেক্সট আছে যেটা শো করবে। বাটনের উপরে ক্লিক করলে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব টেকনোলজি, বাটনের উপরে ক্লিক করলে এই প্যানেলটি ওপেন হবে। সিমিলারলি আরেকটি বাটন ইউজ করা হয়েছে যার ক্লাস নেম অ্যাকর্ডিয়ান সেম আছে। প্রত্যেকের দেখুন ক্লাস নেম অ্যাকর্ডিয়ানই আছে, প্রত্যেকটা বাটনের ক্লাস নেম অ্যাকর্ডিয়ান। বাটন সেকেন্ড বাটন যেটা হচ্ছে হাউ মেনি টাইপস অফ ওয়েব টেকনোলজি আর দেয়ার, এবং এর প্যানেলটি ঠিক নিচে আছে। যে প্যানেলটি ওপেন হবে, বাট এই বাটনটি ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে। আর এই বাটন নেওয়া হয়েছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন ওয়েব টেকনোলজি, তার প্যানেলটি ঠিক তার নিচে দেওয়া আছে, টিপ ক্লাস প্যানেল। সুতরাং প্রত্যেকটা প্যানেলের সেম ক্লাস দেখুন, আর প্রত্যেকটা বাটনের সেম ক্লাস না অ্যাকর্ডিয়ন। এই ক্লাসগুলো আমরা সিএসএস কোডে ইউজ করেছি এই ক্লাস নেম দিয়ে। দেখুন অ্যাকর্ডিয়ন ডট অ্যাক্টিভ ডট অ্যাকর্ডিয়ন হুয়ার অ্যাকর্ডিয়ন আফটার, এ দেখুন প্যানেল, প্যানেলের যে যে অ্যাট্রিবিউট সেট করেছি সেখানে সেখানে এইগুলো আছে। কি কি সেট করেছি? প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, ম্যাক্স হাইট, ওভারফ্লো, উইথ, ফন্ট সাইজ, ট্রানজিশন। প্যানেলের উইথটা আমরা 70% করেছি। যদি এটা আমরা 100% করি তাহলে এটা পুরো স্ক্রিন জুড়ে আসবে। দেখুন দেখুন এটা পুরো স্ক্রিন জুড়ে এসছে। সুতরাং এটাকেও করতে হবে। অ্যাকর্ডিয়ন বলে যে ডিপটা আছে, যে বাটনটা আছে, সুতরাং সেটাকেও 100% করতে হবে।
অ্যাকর্ডিয়ন এটাকেও 100% করতে হবে, তাহলে ঠিকঠাক লাগবে, এটা দেখতে লাগবে। দেখুন, সুতরাং এটাকে আমরা 70% করি, তাহলে এটা উইথটা আরো ছোট হয়ে যাবে, 70% এর মধ্যে আসবে। সুতরাং দুটোকেই করতে হবে, অ্যাকর্ডিয়ন এবং প্যানেল দুটোতেই আমরা এটাকে 70%, উইথটাকে 70% করবো। ফন্ট সাইজ 20 px, এটাকে ফন্ট সাইজটাকে বাড়ানো যায়, কমানো যায়। 10 px আমরা এটাকে, এটা কত হচ্ছে, 10 px প্যানেল, চল লিখি। দেখুন অনেক ছোট হয়ে গেছে 10 px লেখাগুলো। ওকে, সুতরাং এখানে তিনটে সেকশন ইউজ করা হয়েছে, মানে তিনটে বাটন আর তিনটে প্যানেল। প্রত্যেকটা বাটনের ক্লাস হচ্ছে অ্যাকর্ডিয়ন, প্যানেলের ক্লাস হচ্ছে প্যানেল। প্যানেল যেটা ইউজ করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ডিভ, যার ক্লাস নেম হচ্ছে প্যানেল। এটা আমরা সিএসএস এ ইউজ করব, এই প্যানেল, এই এই কোডটা আমরা সিএসএস এ ইউজ করব, সেই জন্য আমরা ক্লাস নেম প্যানেল দিয়েছি, আর বাটনের ক্লাস নেম অ্যাকর্ডিয়ন। এখানে আমরা স্ক্রিপ্ট করেছি যার জন্য যে কিভাবে কাজ করছে। var account document dot get element by class name accordion, accordion হচ্ছে ভেরিয়েবল i, দুটো ভেরিয়েবল ইউজ করেছি, একটা acc আর একটা হলো i। acc একটা ভেরিয়েবল যেটা কিনা অ্যাকর্ডিয়ন ক্লাসটাকে ডিফাইন করছে, আইডেন্টিফাই করছে। একটা লুপ ইউজ করা হয়েছে, i0 i less than accordion length i plus plus। panel dot style max height, panel style max height null। if পার্টে
ফর লুপের মধ্যে ফর লুপের মানে যতগুলো বাটন ইউজ করছি প্রত্যেকটা বাটন কতগুলো বাটন টোটাল কতগুলো বাটন আছে সেই বাটনের উপর ক্লিক করলে এবং তার নিচে প্যানেলটা ওপেন হবে। সুতরাং এখানে যেটা ইউজ করেছে if panel dot style dot max height যদি হয় then panel dot style dot max height null হবে, otherwise panel dot style max height যেটা হবে panel dot scroll height px. This dot class list dot toggle active where panel equals to this dot next element sibling if panel dot style dot max height, প্যানেলটা হচ্ছে একটা নেক্সট এলিমেন্ট সিবলিং, একটা ভেরিয়েবল যেটা নেক্সট এলিমেন্ট সিবলিংটাকে হোল্ড করে আছে। মানে আমরা এখানে যতগুলো বাটন ইউজ করব প্রত্যেকটা বাটনের নিচে যে প্যানেলটা আছে সেই প্যানেলটা তার ম্যাক্স হাইট সেট করা আছে। প্যানেল ডট স্টাইল ডট ম্যাক্স হাইট যদি পাই তাহলে প্যানেল ডট স্টাইল ডট ম্যাক্স হাইট নাল হবে। তার মানে এখানে যেটা যে কোড মানে যে কোডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যদি বাটনের উপরে যখনই ক্লিক করছি এবং সেই বাটনটা অ্যাক্টিভ হচ্ছে এবং অ্যাক্টিভ হওয়ার পরে সেই বাটনের ঠিক নিচে যে প্যানেলটা আছে সেই প্যানেলের ম্যাক্স হাইট থেকে নিচ্ছে। যখনই প্যানেল স্টাইল ডট ম্যাক্স হাইট পাবে তখন কি হবে, প্যানেল স্টাইল ম্যাক্স হাইটটা নাল হয়ে যাবে। আদারওয়াইজ প্যানেল ডট স্টাইল ডট ম্যাক্স হাইটটা প্যানেল স্ক্রল হাইট যেটা হবে, তার মানে দেখুন সো এখানে যে কোডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বাটন ক্লিক করলে তার নিচে যে অ্যাসোসিয়েট প্যানেলটা আছে সেই প্যানেলটা কিভাবে ওপেন হচ্ছে এবং এই প্লাস বাটনের উপরে ক্লিক করলে যেভাবে ওটা মানে নিচের প্যানেলটা খুলছে আবার ক্লিক করলে ওটা বন্ধ হয়ে যাচ্ছে প্যানেলটি। তো এই ফাংশনটির জন্য
এখানে এই কোডটা ইউজ করা হয়েছে। তো চলুন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই, দেখে নেওয়া যাক পরবর্তী প্রবলেমটি কি আছে। Learn how to create a tabbed image gallery with CSS and JavaScript. Tab image gallery. টাইটেল হচ্ছে ট্যাব ইমেজ গ্যালারি। এখানে একটা সিএসএস কোড ইউজ করা হয়েছে স্টাইল ওপেন স্টাইল কোডের মধ্যে। div style text align center tabbed image gallery, click on the image below, div class। এখানে একটা মেন div ইউজ করা হয়েছে যার ক্লাস হচ্ছে যেটা হচ্ছে রো রো নামে রো হচ্ছে একটা ক্লাস মেন div, যার মধ্যে কতগুলো ছোট ছোট div ইউজ করা হয়েছে, মাল্টিপল div। এখানে 10টা ছোট ছোট div ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ক্লাস নেম হচ্ছে কলাম বলে, এবং তার মধ্যে একটা করে ইমেজ প্রত্যেকটা ডিভের মধ্যে একটা করে ইমেজ রয়েছে। ইমেজ সোর্স অল্ট অল্ট হচ্ছে এখানে যে পিকচারটার ক্যাপশন নেম, যেটা যেটা আমরা নিচের বড় ডিপটাতে শো করছে। যে ছোট যে ডিপটাতে আমি ক্লিক করছি, পার্টিকুলার যে ইমেজটাতে ক্লিক করছি সেই ইমেজটা বড় করে নিচের একটা প্রিভিউ, নিচের একটা ডিভে মেন মানে প্রিভিউ ডিভে, এবং সেই মানে পিকচারের যে ইয়েটা আছে টেক্সটটা আছে সেই টেক্সটটা শো করছে এখানে। স্টাইল উইথ অন ক্লিক মাই ফাংশন দিস হচ্ছে ওই টেক্সটটাকে নিয়ে যাচ্ছে। মাই ফাংশন বলে একটা ফাংশন ইউজ হয়েছে যার মধ্যে পার্টিকুলার ইমেজে টেক্সটটা বা ক্যাপশনটা পাস হচ্ছে ওই ফাংশনের মধ্যে দিয়ে। তো এখানে 10টা এরকম কলাম ইউজ হয়েছে, দেখুন এটা হচ্ছে রো মেন ডিপটা, দেখুন div class container span on click this dot parent element dot style dot display none ক্লাস ক্লাস হচ্ছে ক্লোজ বিটিএন। এটা একটা মেন ডিপ যেটা মানে বড় করে দেখাচ্ছে যে ইমেজটাতে যে ডিপটার মধ্যে, সেটার নাম হচ্ছে যে আইডি যেটা যেটা ইউজ করা হয়েছে ইমেজ টেক্সট আইএমজি টেক্সট।
image id expand image style। এটা হচ্ছে ইমেজ প্রিভিউ। একটা ইমেজ নেওয়া হয়েছে যার আইডি এক্সপ্যান্ডেড ইমেজ, যার মধ্যে ইমেজটা বড় করে শো করছে, যার উইথ হচ্ছে 50%। আর একটা ডিপ নেওয়া হয়েছে, ছোট্ট একটা ডিপ নেওয়া হয়েছে যার আইডি হচ্ছে ইমেজ টেক্সট। সেখানে ওই পিকচারে যে ক্যাপশন নেম বা টেক্সট লেখাটা শো করছে। Function my function imgs expanding var expanding image expand image document.getElementById expand image text document getElementById image text। সো কি হচ্ছে, একটা ভেরিয়েবল ইমেজ টেক্সট, একটা ভেরিয়েবল যেটা একটা ডিপকে রেফার করছে, যে ডিপটার মধ্যে ক্যাপশন নেমটা শো করবে। আর এক্সপ্যান্ড ইমেজ বলে একটা ভেরিয়েবল যেটা আইডেন্টিফাই করছে বা ইন্ডিকেট করছে এক্সপ্যান্ডেড ইমেজ বলে একটা ডিপ, একটা ইমেজকে, যার মধ্যে ইমেজটা শো করছে। এবং এক্সপ্যান্ডিং ইমেজের সোর্সটা হচ্ছে img.source, মানে যে ইমেজের উপরে আমি ক্লিক করছি সেই ইমেজের যে সোর্সটা, সেই সোর্সটায় মেন ডিভের মধ্যে, মানে প্রিভিউ যে ইমেজ তার মধ্যে শো করছে, তার সোর্সের মধ্যে শো করছে, সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে। আর ইমেজ টেক্সট ডট ইনার এচটিএমএল বা সেই ইমেজের যে ক্যাপশন আছে বা টেক্সট নেমটা আছে সেটা শো করছে ইমেজ টেক্সট, মানে এই ডিভের ইনার এচটিএমএল এর মধ্যে, এই ডিভের মধ্যে। এক্সপ্যান্ডিং ইমেজ প্যারেন্ট এলিমেন্ট ডট স্টাইল ডট ডিসপ্লে ব্লক, মানে এটা কি হচ্ছে, ইমেজটাকে এবার শো করছে। যখনই ক্লিক করছি, ক্লিক করার পর ইমেজের সোর্সটাকে নিয়ে যাচ্ছে আর ইমেজের ক্যাপশনটাকে নিয়ে যাচ্ছে, এবং সেটা এক্সপ্যান্ড ইমেজ, এবং এক্সপ্যান্ড ইমেজটাকে শো করছে, ডিপটাকে শো করছে। যদি এখানে নান করতাম, কোনোই নেই নান, তাহলে কোনো ইমেজ শো করবে না। চলুন দেখি। এ দেখুন, কোনো ইমেজ শো করছে না নিচের ডিপটাতে, প্রিভিউ ইমেজে কোনো ইমেজ শো করছে না, কারণ আমরা এই ডিপটাতে প্রিভিউ ইমেজের ডিপটাকে আমরা ডিসপ্লে নান করে দিয়েছি। তো সুতরাং আমরা ওটাকে ডিসপ্লে ব্লক করব, PLOCK ব্লক করব। তো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু জিনিস নিয়ে উপস্থিত হব। সো থ্যাংক ইউ বন্ধুরা।
আমরা পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু প্রবলেম নিয়ে হাজির হব, নতুন নতুন এক্সাম্পল, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন রিলেটেড নতুন নতুন মানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাপোর্ট অ্যান্ড স্টে উইথ আস ফর দ্য নেক্সট ভিডিওস। আপনারা এইভাবে মানে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি কিছু বলার থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে এবং বেল আইকন নোটিফিকেশনটাকে যদি অন করেন তাহলে পরবর্তী নতুন নতুন যত ভিডিও আছে সমস্ত ভিডিও আপনি আপনি পেয়ে যাবেন। এবং তো থ্যাংক ইউ বন্ধুরা।